বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাবণী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত অবৈধ ক্যামেরাম্যানদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার সকাল 10টায় এ অভিযান শুরু করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। অভিযান চলাকালে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে 50টিরও বেশি অবৈধ ক্যামেরা জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ফটোগ্রাফার বা অসাধু ব্যক্তি পর্যটকদের বিরক্ত করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ট্যুরিস্ট পুলিশের এমন পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা। তারা ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, সৈকতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকা উচিত। কাগজপত্র নেই, তাদের বৈধ মালিকানা নেই, তারা বাহির থেকে এসে ছবি তুলে আমার পর্যটকদেরকে হয়রানি করতেছিল, তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযানটা প্রসঙ্গের কারণ হচ্ছে যে এখানে 570 জন হচ্ছে ক্যামেরাম্যান, অথচ আমরা সংশ্লিষ্ট অথরিটির কাছে জেনেছি এত কাজ তাদেরকে দেওয়া হয় নাই। তাহলে এই ক্যামেরাগুলো কোথেকে আসবে? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুয়া কাগজ বানিয়ে অনেকে ক্যামেরাম্যান সেজে আমাদের পর্যটনকে একটু হয়রানি করার এই জন্য জানাতে চাই যে আপনারা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।